হাইড্রোফিলিস বেলচার। ১ নম্বরে যে সাপটি রয়েছে তা হচ্ছে বেলচার। অনেকেই ইংল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও আসলে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচার। প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড তাইপানের চেয়েও প্রায় ১০০ গুণ বেশি বিষাক্ত। সমুদ্রে বসবাসকারী এই সাপটি ০.৫ মিটার থেকে ১ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মতো সাঁতারের সহায়ক লেজ রয়েছে। এই সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে। এর বিষাক্ত ছোবলে ১৫ মিনিটের কম সময়ই যে কারো মৃত্যু ঘটতে পারে। মাত্র কয়েক মিলিগ্রাম বেলচারের বিষ ১,০০০-এর বেশি লোক বা ২৫ লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট। ইংল্যান্ড তাইপান। ২ নম্বরে যে সাপটি রয়েছে তা হচ্ছে ইংল্যান্ড তাইপান। এর বিষ এই গ্রহের সবচেয়ে মারাত্মক। এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্ত দেশে দেখা যায়। লম্বা এগুলো প্রায় ৮ ফুটের মতো হয়ে থাকে। এক ছোবলে তাইপান এত বিষ ছোড়ে যা ৬০ থেকে ১০০ লোকের মৃত্যুর জন্য যথেষ্ট, অথবা এতে মারা যেতে পারে ১ লক্ষ ইঁদুর। প্রাণীবিদরা জানান তাইপেনের এক ছোবলে অন্তত ৫০টি কোবরার ছোবলের সমান। এদের বিষে আছে মারাত্মক ধরনের নিউরোটক্সিন, যা মানুষের শরীরের সব অঙ্গ পুরোপুরি বিকলাঙ্গ করে দিতে পারে। এর ছোবল পেশি অবশ করে হার্ট বন্ধ করে দেয়। ব্ল্যাক মাম্বা। ৩ নম্বরে যে সাপটি রয়েছে তা হচ্ছে ব্ল্যাক মাম্বা। এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ। এক ছোবলে ব্ল্যাক মাম্বা এত বিষ ছোড়ে যা ২৫ জন লোকের মৃত্যুর জন্য যথেষ্ট। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ, যার গতি ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার। তাছাড়া এটি একসাথে পরপর ১২ বার কামড়ে দিতে সক্ষম। এর শরীরের উপরের দিকটা সাদা হলেও মুখের ভেতরটা কালো। এই ব্যতিক্রমী চেহারার জন্য এর নাম ব্ল্যাক মাম্বা। বিদ্যুতের মতো ক্ষিপ্র ও প্রচন্ড উত্তেজিত এই সাপের নিউরোটক্সিন বিষের ভান্ডার বেশ সমৃদ্ধ। এই সাপ ছোবল দিলে মাত্র কয়েক মিনিটে যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এই প্রজাতির সাপগুলো প্রায় ৪.৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিং কোবরা। ৪ নম্বরে যে সাপটি রয়েছে তা হচ্ছে কিং কোবরা। ফিলিপাইন কোবরা এই কোবরাদের মধ্যে সবচেয়ে বিষাক্ত। এরা সাধারণত ৩.৫ মিটার থেকে ৫.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায়। তবে অবিষাক্ত সাপই হচ্ছে এদের অন্যতম প্রধান খাদ্য। এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও, এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে। এরা ছোবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে। স্ত্রী কিং কোবরার ডিমের চারপাশে বাসা বাঁধে। এরা বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে। কিং কোবরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী। রাসেল ভাইপার। ৫ নম্বরে যে সাপটি রয়েছে তা হচ্ছে রাসেল ভাইপার। পৃথিবীতে মাত্র এক প্রজাতির সাপই আছে যাদের বিষ মাংসকে গলিয়ে দিতে পারে। এর নাম ভাইপার। ভারত সহ এশিয়ার প্রায় সব দেশে এদের নানা প্রজাতি বাস করে। অপরিচ্ছন্ন বাড়ির আশেপাশে বা নারকেল গাছের পাতার ভাঁজে এরা চুপচাপ বসে থাকতে ভালোবাসে। তবে ভাইপারের মধ্যে রাসেল ভাইপারই সবচেয়ে মারাত্মক। বছরে এদের কামড়ে পৃথিবীতে যত মানুষ মারা যায়, বাকি সব সাপের কামড়েও এত মানুষ মারা যায় না। গবেষকদের মতে এদের বিষ খুবই তীব্র হিমোল্যাটিভ ধরনের, রক্ত এবং টিস্যুকে সরাসরি আক্রমণ করে। এরা নিশাচর প্রকৃতির সাপ। বৃষ্টির পরে রেইন ফরেস্টে এরা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে। এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী আর এরা ক্ষিপ্র গতির হয়। সাধারণত ৫ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে। সব মিলিয়ে এরা পৃথিবীর ভয়ঙ্কর প্রজাতির সাপ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।